সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর একিউম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমার হাতে রব্বানী কনস্টিটিউশন আপনারা দেখছেন। এই রব্বানী কনস্টিটিউশন সর্বযুগে এটি চলমান। মোহাম্মদুর রসুলুল্লাহ যিনি সর্বযুগে চলমান, তার মাধ্যম দিয়ে আপনারা আজ শুনবেন যারা আমাদের এই দেশ স্বাধীন করে দিল, এই দেশ খুনি হাসিনার বিরুদ্ধে যে বিদ্রোহ হলো, আবার এর পূর্বেও হয়েছে খুনিদের বিরুদ্ধে। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলবেন কোরআন থেকে, এই কনস্টিটিউশন থেকে, আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা কি করবেন আর কি করছেন আর ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেগুলি আমরা একটু জানব। তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের ভবিষ্যৎ কি। অতীত তো আমাদের 53 বছর গোলামিতে কাটল, এর পূর্বের অতীত গোলামিতে কেটেছে। এখন কোরআন থেকে আমরা জানবো একে একে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলছেন এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা কি করছে, আমাদের এই দেশে আরো কি করবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে রাখি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই কথাটি মনে রাখবেন, আমার কাছে এর প্রুফ রয়েছে। আবার নুরুল হক নূর, তার কথা ছিল যে আমাদের কনস্টিটিউশন হচ্ছে কোরআনের মতো। এই কথাটিও মনে রাখবেন। আবার বড় বড় চোর ডাকাতের সন্তানেরা সুন্দর সুন্দর বলিয়া ওড়ায়, সব ঘুরে ফিরে দেখবেন এই দুটি ফ্যামিলির সাথেই সম্পর্ক। তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত খুনি হাসিনা এবং তার যারা পা চেটেছে, তার দলবলের, এর পূর্বেকারও দেশ প্রধান, এদের বিরুদ্ধে বিদ্রোহ করা কোরআন সম্মত কিনা, আর এ ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কোরআন থেকে কি গাইডেন্স দিচ্ছেন, আসুন আমরা একটু জেনে নিই। আপনি এবং আমি এই পৃথিবীতে এমন একটি এলাকার নাগরিক, একটি দেশের নাগরিক, যে দেশে একে একে নারীর নেতৃত্ব হয়েছে। নেতৃত্ব দিতে যে তারা দুইজনই ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়েছে। শেষমেশ কি হয়েছে? গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে শাপলা চত্বরের এবং হলি আর্টিজেন, আবার পিলখানা, লগি বৈঠার তাণ্ডব, আবার আয়নাঘর তৈরি করা হয়েছে, আরো কত কিছু করে আমাদের দেশের মানুষকে অকারণে বিনা দোষে মারা হয়েছে, দেশান্তর করে দেওয়া হয়েছে অনেকের। আর এই দুইজনের, এই দুই দলের প্রতীক, এটি আমাদের দেশের লোকদের কিন্তু মূলত আসল দরকার। যেমন নদীপথে ভ্রমণের জন্য নৌকা দরকার, যেমন খাদ্য খাবারের জন্য ধান চালের দরকার, তো এদের দুজনের দুটি প্রতীক। এই প্রতীক দুটি কখনো পানিতে এবং মাঠে থাকে না, এগুলি লটকানো হয় অফিস আদালতে। আগেও অফিস আদালত থেকে সরানো হয়েছে, এখনো সরানো হচ্ছে। কোরআনের আমরা যখন 54 নম্বর সূরা আল কমারের 13 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, আর আমি নূহকে আলওয়াহ তথা পাত এবং ঝালাই কিলক নির্মিত নৌজানে সওয়ার করে দিই। এই নৌজওয়ান বাল পার্টির প্রতীক না। বাল পার্টি মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাল পার্টির যে প্রতীক, সেটি হচ্ছে কাগজের নৌকা। যদি খেয়াঘাটের নৌকা আপনি বলেন যে এটি হচ্ছে শেখ মুজিবের নৌকা, কেউ মানবে না। কিন্তু যে কোনো অফিস আদালতে যে দেখবেন একটি প্রতীক রয়েছে। তো আল্লাহ বলছেন এই পাত এবং ঝালাই
কিলক নির্মিত নৌযান এটি হচ্ছে 14 নম্বর আয়াতে বলা আছে তাজরি বিআইউনিনা জাযা আল্লিমান কানা কুফির, যা আমার চোখের সামনে ভাসমান থাকে, এ তো তারই প্রতিশোধ হিসেবে যাকে তারা অমান্য করেছে। তো ভাসমান নৌকা এটি আমাদের সকলের দরকার, ধানের শীষ আমাদের সকলের দরকার, কিন্তু যে ধানের শীষ অফিস আদালতে লটকে থাকে সেটি না। এই দুটি দল আমাদের দেশে ব্যর্থ রাষ্ট্র বানিয়ে দিয়েছে এবং আমরা এই মুহূর্তে 1,50,000 টাকার উপরে ঋণ হয়ে আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির, আর আমি সেই ঘটনা স্মৃতি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি, সুতরাং তোমাদের মধ্যে উপদেশ গ্রহণের মতো কেউ আছে কি? এখন এই স্মৃতিগুলি আমাদের দেশে থাকা উচিত ছিল। এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী আপনাদের সামনে আমি তুলে ধরছি, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত এরা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। থাকা উচিত কেন ছিল? এটি সাবধান বাণী হিসেবে আমাদের আগামী প্রজন্ম তারা দেখে নিত। তা আল্লাহ বলছেন 16 নম্বর আয়াতে ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আমার আযাব, আমার সাবধান বাণী কেমন হয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মুখের বাণী আমাদের দেশে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা মানে না, টোটাল মানে না। 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 এই আয়াতগুলিতে আল্লাহ বলছেন একই কথা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো এই কোরআন শুধু উপদেশ লাভের জন্য সহজতর করে দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে বোঝার মতো কেউ আছে কি? বুঝমান লোক দরকার, কিন্তু আমাদের দেশে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতের কাছে বুঝ নেই, কারণ এদের সকলের মগজ ধুলাই হয়ে আছে। এদের সকলকে কওমে আদ বানিয়ে দেওয়া হয়েছে। তো 18 নম্বর আয়াতে বলা হচ্ছে কাযযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আদ জাতি মিথ্যা জেনেছে, দেখো তো আমার আযাব এবং আমার সাবধান বাণী কেমন দাঁড়িয়েছে। তো আদ জাতি কি করে? রব্বানি বিধান মানে না। তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহর যে উম্মত বাংলাদেশে রয়েছে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর এই বাণী মানে না। 19 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আরসালনা আলাইহিম রিহান সরসরান ফি ইয়াউমি নাহসিম মুস্তামির, আমি তো একদিন তাদের উপরে নিদারুণ ঝড় বয়ে দিয়েছি, যারা বিস্ময় পরিণতিতে চিরস্থায়ী হয়েছে। আপনাদের মনে আছে 90 দশকের ইতিহাস, লক্ষ মানুষকে বেঘর হতে হয়েছে, আবার অনেকে মৃত্যুবরণ করেছিল। সেই নিদারুণ ঝড় আমাদের দেশে একের পর এক হয়, এই আযাব আমাদের দেশে আসতেই থাকে। আবার এমনভাবে মানুষ নির্মূল হয়েছে, 20 নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিউন নাস কাআন্নাহুম আ'জাযু নাখলিম মুনকাইর, যা মানুষকে এভাবে নির্মূল করেছে ঠিক যেমন গোড়াসহ উপড়ানো খেজুর গাছ। 21 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, তারপরে দেখো তো আমার আযাব এবং সতর্কীকরণ কেমন দাঁড়িয়েছে। তো আমাদের দেশে 1947 থেকে 1971, আবার 1971 থেকে 2024 আমরা কিন্তু একের পর এক আযাবে ঘিরে গেছি, আর এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী থেকে আমরা জানছি। কারণ এই কোরআন শুধু সিরিয়াবাসীদের জন্য এসেছে, মদিনাবাসী মক্কাবাসীদের জন্য এসেছে, ফিলিস্তিনবাসীদের জন্য এসেছে, বাংলাদেশের জন্য আসেনি। এ ধরনের মতবাদ যারা রেখেছে এরা সবাই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত। আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে আমাদের দেশে 1.5 লক্ষ ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে, আর তাকেই পূজা করার জন্য আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে 3 লক্ষ মাসাজিদ। আর তাকে পূজা পাঠ করে চলেছে আমাদের দেশের শিয়া মুসলমান তাদের কায়দায়, সুন্নি মুসলমান তাদের কায়দায়, সালাফি মুসলমান তাদের কায়দায়। এরা সবাই কিন্তু কোরআনের সাথে মিলিয়ে
বাতিলকে সংমিশ্রণ করে তাদের ধর্মগুলি টিকিয়ে রেখেছে। তাই দেখবেন শর্ষিনারটা ভিন্ন, চরমনারটা ভিন্ন, হেফাজতেরটা ভিন্ন, জামাত শিবিরটা ভিন্ন, এভাবে চলেই আসছে। 6 নম্বর সূরা আল আনআমের আমরা যখন 65 নম্বর আয়াত দেখব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু দেখে নিই। এই যে ধর্মের পার্টিগুলি, আবার এই যে বাল পার্টি বলেন অথবা বিএনপি বলেন, এই দুটি পার্টি এরা সবাই কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত, কিন্তু এরা সবাই একে অপরকে ঘৃণার চোখে দেখে। তো আল্লাহ বলছেন, মৌলবী সমাজকে আমরা যদি দেখি উলামা লীগ এবং উলামা দলে বিভক্ত এরা। 6 নম্বর সূরা আল আনআমের আমরা যখন 65 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কুল, তুমি বলে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন তুমি বলে দাও, হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসারিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। তুমি বলে দাও আল্লাহ তাআলা তো এমন শক্তিও রাখেন যাতে আল্লাহ তোমাদের উপর থেকে কিংবা পায়ের নিচ থেকে আযাব পাঠাবেন, কিংবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাখিয়ে দিবেন। দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবে বলছি, যেন তারা বুঝতে পারে। তো মোহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা আমরা রয়েছে আমরা তো বুঝি, কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা কিছুই বোঝে না, যার জন্য এদের ইতিহাস আমরা পূর্ব পাকিস্তানের যুগেও দেখেছি, আবার স্বাধীন বাংলাদেশেও দেখেছি। এখন নতুন করে আল্লাহ আবার আমাদেরকে কি করলেন, একটি স্বাধীনতা দিলেন। এখন এই স্বাধীনতা পাওয়ার পরে যদি আপনি এবং আমি অধ্যত্তা প্রকাশ করি, আপনি আমি যদি কোরআনের বিধানের বিপরীত চলে যাই, আবার অপেক্ষা করতে হবে আযাব আসবে। আমরা কিন্তু শুধু আযাবেই ঘিরে গিয়েছি। কোরআনে 6 নম্বর সূরা আল আনআমের 49 আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা জানবে, মুক্তমনা হয়ে সত্য ত্যাগের কারণে আযাব তাদেরকে ঘিরে ধরবে। তো শেখ হাসিনার উপরে আযাব একটি এসেছে, আবার ঠিক খালেদা জিয়ার উপরেও আযাবে ছিল, যার কারণে জেল কাটতে হয়েছে, আয়না ঘরেও আযাব দেওয়া হয়েছে। সবাই যে যেখানে কর্তৃত্ব পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, সেখানে কি করেছে, শুধু আযাবই দিয়েছে অধীনস্থদের, এবং বিপরীত যারা যারা তাদের অপছন্দে তাদেরকে শুধু আযাবই দিয়েছে। এবার আসুন আমরা 6 নম্বর সূরা আল আনআমের 38 আয়াত থেকে দেখব, আযাব শুধু কিন্তু মানুষেরা যে পেয়েছে তা না, তুফাইলের মতো বজ্জাত এবং তার প্রেসক্রিপশনে সুন্দরবনের প্রাণীগুলিও শেষ করে দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। আর পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে এবং যেসব পাখি দুটো পাখায় ভর করে উঠছে, সেসবের মধ্যে এমন কিছু নেই তোমাদের মতো যাদের উম্মত নেই। লিখিত আল কিতাবের মধ্যে মানব দরকারি কোনো জিনিসের বিবরণ বাদ পড়েনি। অবশেষে তাদেরকে অবশ্যই তাদের রবের দিকে হাসরের জন্য হাঁকিয়ে আনা হবে। আর 39 আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকমুন ফিয যুলুমাত মান ইয়াশা ইল্লাহু ইউদ্লিলহু ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রমাণ করবে তারা তো বধির ও বোবা। এই কনস্টিটিউশনকে মিথ্যা প্রমাণ করবেন, বধির হয়ে যাবেন, বোবা হয়ে যাবেন। ওরা যে আধারের মধ্যে রয়েছে, যে ব্যক্তির ইচ্ছা আল্লাহ থেকে পথভ্রষ্ট থাকুক আর যে খুশি সুপ্রতিষ্ঠিত পথে চলুক। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর যখন আপনি সঙ্গী সাথী হবেন, তখন আপনি সুপ্রতিষ্ঠিত পথে চলতে পারবেন। কিন্তু যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহর হয়ে
সুপ্রতিষ্ঠিত পথে আসতে চায় তারা পারে না। তাই তারা কেউ গণতন্ত্র মানে, কেউ রাজতন্ত্র মানে, কেউ সমাজতন্ত্র মানে, কেউ মোল্লাতন্ত্র মানে। আর 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এবং মানুষের মধ্যে যারা আল্লাহ ছাড়া আর কাউকে শরীক করে তারা ঠিক আল্লাহকে ভালোবাসার মতোই তাদেরকে ভালোবাসে, কিন্তু যারা ঈমানদার তারা আল্লাহকে সবার চাইতে বেশি ভালোবাসে। হায় জালেমরা যদি ভেবে দেখত, যখন তারা আযাব সামনেই দেখতে পাবে তখন বলবে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহর। কি বলবে? শক্তি সে তো আল্লাহ তাআলারই সবটুকু, মানে সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ। তো আল্লাহ তাআলার আযাব বড়ই কঠিন। এখন আপনি কিছু স্মৃতি আমি আপনাদেরকে দেখাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত যারা এই নতুন বাংলাদেশ পেয়ে খুশি না, এবং এরা একে একে কি করে চলেছে সেগুলি আমরা একটু দেখব। দেখার পরে আমরা আবার কন্টিনিউ করব। এখানে জাস্ট আপনাদেরকে আমি একটু দেখাবো। এরা সবাই মনে রাখবেন মোহাম্মদুর রসুলুল্লাহর লোক না, এরা হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর লোক। তাই এরা কি বলে, আমি যদি জানতাম এটা আমার মারে বলতাম বিষ খাওয়াই মারি এলো আমারে। আমাদেরকে বলে আমরা কুলাঙ্গার, আমরা কুলাঙ্গার। আমি কিসের ভাই? শুনলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত মোহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গে সাথে হওয়ার যোগ্যতাই রাখে না, কিন্তু তার মুখ থেকে যে কথাগুলি আপনারা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আবার এখানে আসুন একটু দেখে নি। কারণ মেয়েদের প্রতি যে হাসিনার পদত্যাগ সবচেয়ে হেভি, কারণ মেয়েদের প্রতি যে নির্যাতন হয়েছে আওয়ামী নেতাদের যে নির্যাতন আমরা দেখেছি তা বলে প্রকাশ করার মতো। আজকে আমাদের জয়, মেয়েদের জয়। হাসিনার পদত্যাগ সবচেয়ে হেভি। এখন চিন্তা করুন 17 বছর ধরে এই জাতি কত কষ্টে কাটিয়েছে, তার কিছুটা ব্যক্ত করলো এই মেয়েটি, যা আপনারা শুনলেন। এই জাতি এরা এতটাই কষ্ট পেয়েছে যে আয়নাঘর থেকে এদেরকে বের করে আনা হচ্ছে, আর আমাদের দেশের দেয়ালে এইভাবে লেখা হচ্ছে এখন, নৌকার ধানের শীষ 2 সাপের 1 বিষ। এরপরেও আপনারা এই মুহূর্তে দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মরিয়া হয়ে উঠেছেন যে সমাবেশ করবেন, অথচ শত শত না হাজার হাজার ভাই বোনেরা এখন তারা কাতরাচ্ছে হসপিটালে, আবার কেউ কেউ ভিন দেশে জেলখানাতে রয়েছে। এই আন্দোলনের কারণে এদের নিয়ে কেউ কোনো কথা বলছে না, কিন্তু এরা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদের নারী নেতৃত্ব নিয়ে একটু চিন্তা করতে হবে। 2টি নারীকে বারবার আমরা দেখেছি। আমাদের দেশের মানুষ চায় একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক, এমন কারো কাছে ক্ষমতা যাক যার ভিতরে শিক্ষা থাকবে, মানবতা থাকবে, মানব প্রেম থাকবে, বিবেক থাকবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস থাকবে, এবং তার মধ্যে অহংকার থাকলে হবে না। এরকম একজন লোকের আমাদের খুব বেশি দরকার। ইলিশ মাছ আমাদের দেশের মাছ, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইলিশ নিয়ে দুশ্চিন্তায় পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা। ইলিশ মাছ বাংলাদেশের, অথচ ওই দিকে দুশ্চিন্তায় ভারতের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা দুশ্চিন্তায় রয়েছে। এই খবর ছড়াচ্ছে আমাদের দেশের পত্রিকা, যারা শেখ হাসিনার পা চাটত এখনো তারা রয়ে গেছে। এই মুহূর্তে যারা উল্লাস করে চলেছে, গোল দিল কিন্তু ছাত্ররা, আর সেলিব্রেশন করছে জামাত শিবির, বিএনপি, অন্য দল। তো এই বর্তমান পরিস্থিতি,
এটি আমাদের কি কখনো কাম্য ছিল? অনেকে এই লোকটিকে খুঁজছে, কি করেছেন তাহলে ইনি? কারণ ইনি এমন কিছু কাজ করেছেন যে বাংলাদেশের ভিতরে আর একটি মিনি বাংলাদেশ তৈরি করেছিলেন, আর সেখান থেকে এক গাদা মানুষের ফাঁসি হয়েছিল। ইনি গজল গেয়ে নাম কামাচ্ছেন, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, এটি মানুষেরা দেয়ালে লিখছে। তো হুজুরেরা যখন সুযোগ পায় তখন তারা তাদের দিকে নিয়ে মানুষকে জানান দিতে চায় যে আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত, আমরা নবী প্রেম, কিন্তু মুহাম্মাদুর রসুলুল্লাহর সঙ্গী সাথীদের আমল এইরকম হয় না। এই দেশেতে মরবো, ফিউচার সেন্স 1, আই উইল ডাই ইন দিস কান্ট্রি। আমি এখন এই কথাটি, এই দেশে মরবো, এই কথাটি এই দেশেতে মরবো, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে এদের মিত্রতা কি? এই বিএনপি আর এই বিএল, এরা কিন্তু সব মিলে জুলে এক জিনিস। এদের ইতিহাস যখন আপনারা ঘাটাঘাটি করবেন তখন দেখবেন এই দুটি ফ্যামিলি একে অপরের আত্মীয়। আর এ নিয়ে অনেক সাংবাদিকরা কথা বলেছে। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এই ডায়লগগুলি আপনারা মনে রাখুন, আর মোহাম্মদুর রসুলুল্লাহর মুখের বাণী আপনাদের সামনে আমি যেভাবে তুলে ধরছি সেগুলিও আপনাদের মনে রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে লন্ডন থেকে কিন্তু কোনো নির্দেশ আসছে না যে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের বাড়িতে যেতে হবে, হাসপাতালে যারা আহত রয়েছে তাদের কাছে যেতে হবে, চিকিৎসার উন্নত ব্যবস্থা করতে হবে, আবার প্রবাসীদের যারা জেল হাজতে রয়েছে তাদেরকে বের করার জন্য চেষ্টা সাধনা করতে হবে। এগুলি নিয়ে কারোর মাথা ব্যথা নেই। কি আমাদেরকে পদত্যাগ করতে হবে? আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? একজন মাসুম মানুষ পাওয়া গেছে। এরপরেও এই অধ্যতা থাকবে। তার যে পুত্র, যে প্রতিবন্ধী সজীব অজের জয়, এখন বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে একটি গুপ্ত জায়গায় বসে, তাও ভিন দেশে। এই লোকটি, ইনি এমন একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত যিনি কিনা এই খুনি হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর কারণ আপনারা খুব ভালো করে জানেন। আর এরা কোনোভাবে মোহাম্মদুর রসুলুল্লাহ লোক না। আবার এই লোকটি ক্রন্দন করছে যুক্তরাষ্ট্রে যেতে দেওয়া হয়নি চিত্রনায়ক রিয়াজকে। এর জন্য ওনার মুখের কান্না আপনারা দেখলেন। মনে রাখবেন, এরা সবাই অনেক কষ্টে আগামী জীবন কাটাবে, এমনকি কাটাবে এই পলকও যে কিনা 2 কোটি মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল আর 18 কোটি মানুষকে অন্ধকারে রেখেছিল। এখন এই যে কাজগুলি আপনারা করছেন, কোরআনের আয়াত থেকে আমরা কি জানলাম? শিক্ষিত সমাজ তারা দেশ স্বাধীন করলো, আর বিজয় উদযাপনের নামে নোংরামি করছে কারা? অশিক্ষিত সমাজ। এদের কন্ট্রোল করা খুব বেশি দরকার। আর এই এখন রাজপথ থেকে যদি জন্ম নিয়ে থাকে তাহলে তাদেরকে এখন কবর দিয়ে দিয়েছে এদেশের লোক। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে। বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য, গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। এই দুমুখ হুজুর, ইনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত,
কিছুদিন পরে আবার বোল পাল্টে যাবে। এটি আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ দিয়ে বলছি। এই যে লোকগুলি আপনারা দেখছেন, এদেরকে বলা হচ্ছে এরা খুনি হাসিনার পা চাটা দালাল। এই লোকগুলি এখন একের পর এক বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। ধানমন্ডি 32 এটাকে জয় বাংলা করে দেওয়া হচ্ছে, কিন্তু এই মুহূর্তে এই সব কাম্য ছিল না। দেশ যারা এত কষ্ট করে, যারা হসপিটালে এখনো জীবিত আছে, অনেকে কাতরাচ্ছে, সুচিকিৎসা নেই, আবার ভিন দেশে যারা বিভিন্ন জেলখানাতে রয়েছে, এদের নিয়ে কারোর কোনো ভাবনা নেই। আবার অনেকে বলছেন একে খুঁজে বের করুন। অনেক ভালো মনের কোনো ব্যক্তি ইনি ছিলেন না। আমি মেধাবী যারা, তাদের সকলের ব্যাপারে বলবো, মেধাবী হয়ে গর্ব করার কিন্তু কিছু নেই। মনুষ্যত্ব আর সততা যদি না থাকে, সেই মেধার কোনো মূল্য নেই, কারণ শয়তান এবং ইবলিসের কাছেও মেধা রয়েছে। এরা সবাই আগে যে সুন্দর দিন কাটাইতাম, এই কথাতে এরা খুব আনন্দ করত, কিন্তু এখন এরা একে অপরকে আর চেনে না। আর এই লোকগুলি হচ্ছে এরাই। এখন তুমি রিয়েলিটি মানে নাও, এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ 12টা তোমার বেজে গেছে। এই কথা মতে খুনি হাসিনার বাবার কথা, তো তার বাবার উক্তি আজ তাকেই জাতি ফিরিয়ে দিয়েছে। ঠিক একই কায়দায় আরো অন্যান্য যারা রয়েছে তাদের ব্যাপারেও এই লোকগুলি খুব বেশি ক্ষতি করেছে আমাদের এই স্বর্গময় বাংলাদেশ। এদেরকে মানুষ চিনে রাখবে। এখন মোহাম্মদুর রসুলুল্লাহর মুখের বাণী আরেকটু আমরা কন্টিনিউ করব, তারপরে আবার কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। তো এই কোরআন খুবই সহজ। কওমে আদের উপরে যে আযাব এসেছে, একই কায়দায় সেই আযাবে ঘিরে গেছি আমরাও। আজ থেকে না, সেই 1947 থেকে 1971, 1971 থেকে 2024। এখন আপনাকে আমাকে যে করণীয় কাজ, প্রত্যেকটি ডিপার্টমেন্টের যারা প্রধান, এদের সকলের ভালো কথাগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে। আর এটিকে বলা হয় উলিল আমর। 4 নম্বর সূরা আন-নিসা এর যখন আমরা 58, 59 এবং 60 এই 3টি আয়াত দেখব, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু কোরআনের মাধ্যম দিয়ে তার মুখের বাণী আমাদেরকে শোনাবেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যারা উম্মত আমাদের দেশে রয়েছে, এরা কেউ মানে না, মানবেও না। প্রথমে আসুন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে, তোমরা যে কোনো পদে ওই লোকদেরকে বসাবে যারা সেই পদের উপযুক্ত, আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করবে। নিশ্চয় আল্লাহ কোরআন দ্বারা অতি উত্তম নিয়ামতের ওয়াজ করছেন। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনছেন, আল্লাহ সবকিছু দেখছেন। তো এই সামিআন বাসীরা, সেই আল্লাহ আপনাকে আমাকে হুকুম দিচ্ছেন, যে হুকুম মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী হিসেবে আমাদের সামনে তুলে ধরছেন, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মতেরা মানে না। তাই আমাদের দেশে সেই 1971 থেকে নিয়ে কন্টিনিউ দুর্নীতিবাজেরা, দুষ্কৃতিকারীরা, ভ্রষ্টাচারেরা, নৈরাজ্য সৃষ্টিকারীরা, প্রশ্নপত্র ফাঁসকারীরা এবং আমাদের দেশের বিসিএস ক্যাডারেরা, আর বিসিএস ক্যাডারের পূর্বেকার লোকেরা, কেউ তুফাইলের হাতের দ্বারা লিখিত চিরকুট পেয়ে বড় বড় চাকরিতে বসেছে অযোগ্যরা,
আর অধিকাংশরা বিসিএস করেছে প্রশ্নপত্র ক্রয় করে। তো আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে তোমরা যে কোনো পদে ওই লোকদেরকে বসাবে যারা সেই পদের উপযুক্ত। তো উপযুক্ত লোকেরা আমাদের দেশে নেই। 100 জনের ভিতরে যদি একজন বিসিএস সত্যিকার অর্থে করে থাকে, এটি গণনাতে আসে না। আর ছাত্ররা, শিক্ষার্থীরা, এই ভাই বোনেরা যারা ন্যায় নীতির উপরে ছিল, যারা ইনকিলাব জিন্দাবাদ বলে নেমেছিল, আল্লাহ তাদেরকে কি করেছেন? সুযোগ করে দিয়েছেন। তাই দেশ এখন নতুনভাবে গড়তে হবে। 59 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হও। প্রেজেন্ট কন্টিনিউয়াসে, বর্তমান চলিতকালে। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও। আপনি একটি সেক্টরের অধীনস্থ হয়ে কাজ করছেন, সেই সেক্টরের প্রধান যদি আপনাকে কোরআন বিরোধী কোনো হুকুম দেয়, সেটি আপনাকে মানা যাবে না। আদার দেন সব মানতে হবে। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও, তাহলে সেই বিষয়ে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এ কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে খুবই চমৎকার হবে, এটি আল্লাহ তাআলা বলছেন। তো এখন যদি আপনারা মনে করেন যে এমন লোকের অনুগত আমাদের করতে হবে যে লোকটা কোনোভাবে কোরআনের বিধিবিধান মানে না, তাহলে ধরা খাবেন, আবার ধরা খেতে হবে। একে একে এইভাবে ধরা খেতে খেতে যদি জীবন কাটিয়ে দেন, তাহলে পরকালে কি পেতে হবে সেটি আপনারা খুব ভালো করেই জানেন। 4 নম্বর সূরা আন-নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান? তো চলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর উপাধি ধারণকারী তাকে বলা হচ্ছে, আর আমরা যারা রিডার দি কোরআন, কোরআনের যারা পাঠক, আমরা জানতে পারছি, আল্লাহ বলছেন যে তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যা দিয়ে নিয়ে যায় তাগুতের কাছে। তাগুত কি? গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কোরআন বিরোধী আইন সমাধানের জন্য নিয়ে যায়। কিন্তু তা যে অমান্য করার জন্য কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে গেছে। এখন এই লোকগুলি আমাদের দেশ শাসন করেছে 53 বছর ধরে। আমাদের দেশের বিচার ব্যবস্থা একেবারে শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ, চিকিৎসা ব্যবস্থা শেষ। এইভাবে প্রত্যেকটি ব্যবস্থা যখন আপনারা দেখবেন সবই শেষ করে দিয়েছে এই দুটি পার্টি, এবং যারা এই দুটি পার্টির সাথে সম্পৃক্ততা ঘোষণা করে চলেছে। 5 নম্বর সূরা আল মাইদার আমরা যখন 44, 45 এবং 47 এই আয়াতগুলির শেষে দেখি, সেখানে বলা হচ্ছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। আল্লাহ তাআলার পাঠানো যে সংবিধান, এই সংবিধান মতে যারা বিচার কার্য করে না তাদেরকে আল্লাহ বলছেন এরা কাফের, এরা অপরাধী, জালেম, এরা মুক্তমানা ফাসেক। তো 61 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন মানুষকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা সবাই সেদিকে এসো এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে এসো, তখন দুমুখ ব্যক্তিদের দেখবে তোমার পাশ কাটিয়ে তারা চলে যাবে। তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী আপনাদের সামনে তুলে ধরছি, এটি এরা পছন্দ করে না। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত যারা আমাদের দেশে রয়েছে, এরা শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান, এছাড়া আরো অনেক মুসলমান রয়েছে। এরা
আর আল্লাহ তাআলার এই শান্তির পৃথিবীতে আমার মতো যশোরী যারা কোরআন মানে এরাই হচ্ছে সংখ্যালঘু, আর বাকিরা সবাই সংখ্যাগরিষ্ঠ। এখন আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী ডেলিভারি দিতে যেয়ে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কি বলছি, কোরআনের ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত মতে যেখানে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ এবং বিশ্বের বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো এটি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বরাত দিয়ে বলে চলেছি, কিন্তু আমাদের দেশে যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মত এরা মানবে না। কেন মানবে না? এরা যদি মানে তাহলে তো রাজনীতি করবে না, যদি মানে তাহলে তো ধর্মনীতিও করবে না, কারণ রাজনীতিতে এবং ধর্মনীতিতে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, যার জন্য এরা মানে না। কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 95 আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা ইন্নামা ইনদাল্লাহি ওয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করেছো তা মোটেই বিক্রি করো না, আর তার বিনিময়ে সামান্য মূল্য নিও না, কারণ আল্লাহ তাআলার কাছে যা রয়েছে তোমাদের জন্য তাতেই মঙ্গল নিহিত রয়েছে, অবশ্য যদি তোমরা বুঝতে পারো। তো আমাদের দেশে দুই শ্রেণীর লোকেরা খুব সর্বনাশ। এক শ্রেণীর লোক হচ্ছে উলামা লীগ আর উলামা দল, আর এক শ্রেণীর লোক হচ্ছে বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মী আর বিএএল মার্কা নেতা নেত্রী এবং কর্মী। এরা আমাদের দেশটার অবস্থা কি করবে এবং এদের সাথে যারা গাঠবন্ধন করেছে তারা কি করবে, তারা সবাই নিজেদেরকে মনে করে পরকালে তাদেরকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর দুনিয়াতে এরা যত কুকর্ম করতে পারে সমস্যা নেই। তাই দেখবেন এদের মধ্যে এমন সালাফি আলেম পাবেন, সুন্নি এবং শিয়া আলেম পাবেন যারা বলবে সুদ খান, ঘুষ খান, সবকিছু করেন কিন্তু নামাজ পড়েন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটি বলে না। 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন, আর আল্লাহ অশ্লীল, গর্হিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত এই আয়াত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মতেরা মানে না, আর যার প্র্যাকটিস আমাদের দেশে কন্টিনিউ করে চলেছে এই নতুন বাংলাদেশ পাওয়ার পরে। কিভাবে করে চলেছে আসুন আমি আপনাদেরকে একটু দেখাই। মনে রাখবেন এরা সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মত, এরা কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না, যার জন্য এরা এইসব কাজগুলো করতেও একটু দ্বিধা করে না। আর কিভাবে অধ্যত্বের সাথে করে চলেছে আসুন আমরা একটু দেখে নিই। আমাদের দেশটা যখন, এই লোকটাকে আপনারা সবাই চেনেন, এই লোকটা কি বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার, এর নাম জাফর ইকবাল। এর লেখা বই আমাদের দেশে আবার পড়া হয় এবং পড়ানো হয়। তো যারা মানেনি তাদেরকে এইভাবে গণকবর দিয়ে দিয়েছে, তাদের মৃত্যু দিয়ে। আর কিভাবে সেটি আবার ভারতের গণমাধ্যম তারা কবরস্থানের ছবি, তারপর 36টি দেহ কবর দেওয়া হয়েছে সেখানে। সূত্র বলছে এগুলো সবই বেওয়ারিশ লাশ, যা বাংলাদেশের রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গত 18 জুলাই গভীর রাত থেকে 23 জুলাই বিকেল পর্যন্ত। এখন এখানে আপনারা দেখতে পারলেন এতগুলি লাশের কবর দেয়া হলো। এরা সবাই ইনসাফ ভিত্তিক আন্দোলন করে চলেছিল, আর এদেরকে পছন্দ করেনি কারা, এই দুমুখ মুনাফিকিনরা, খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনী।
আর আজ তার চলে যাওয়াতে যে দলটা শহীদের রক্ত শুকানোর আগেই সমাবেশ করে, আর যাই হোক সে যে দেশ সেবা করতে আসে নাই সেটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স পড়তে হবে না, আর রকেট সায়েন্সও জানা লাগবে না। এখন আপনারা বুঝতে পারছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জাতিকে কি দেখায় দিতে চাচ্ছেন। একটি বিশাল সমাবেশ করবেন, আর সেই সমাবেশে তারিক জিয়াকে আনা হবে, তারপরে আবার নতুন আঙ্গিকে এই ফ্যামিলি তন্ত্রের হাতেই এ বাংলাদেশ আসবে। এই বাংলাদেশ যদি আপনারা মনে করেন যে স্বর্গময় হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী মতো চলবে, তাহলে এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা চলতে দেবে না। কারণ দুমুখো সাপের চেয়েও দুমুখো মানুষ বেশি ভয়ঙ্কর হয়, যা আমাদের দেশে আমরা কন্টিনিউ দেখে চলেছি। দেশ সংস্কারের দ্বিতীয় মিশন, ভুয়া মুক্তিযোদ্ধা যারা রয়েছে এদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের সনদ বাতিল করে এদের ভাতা বন্ধ করে দিতে হবে। এটি হবে তাদের জন্য একটি শাস্তি, কারণ এরা এদেশের চোর। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী, এই বাণী যদি আপনারা আবার প্রত্যাখ্যান করেন আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কনস্টিটিউশনের দিকে চলে যান, মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন অথবা গণতন্ত্রের অথবা রাজতন্ত্রের অথবা সমাজতন্ত্রের, তো মনে রাখবেন মানুষের সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করতে পারলে, আল্লাহ তাআলা সার্বভৌমত্ব গ্রহণ করতে পারলে আপনার জীবনে আসবে শুধু সুখ আর সুখ। আর সেই সুখে আমি আমার 55টি বছর কাটিয়ে দিলাম শুধু আমার বডির ভিতরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী মতে এই চলাফেরা করে। আর আমি 1994 সাল থেকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর যাবতীয় সিস্টেমকে একপাশে রেখে দিয়েছি, যে সিস্টেম ধরে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সমাজ চলে। কিন্তু আমাদের দেশে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাইপের মতবাদী যারা রয়েছে, যারা বলে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, আবার নুরুল হক নূর যেভাবে বক্তৃতা দিয়েছে যে আমাদের কনস্টিটিউশন আমাদের কোরআন সমতুল্য, তো মনে রাখবেন 15-17 বছর ধরে যারা খেয়ে চলে গেছে আর 15-17 বছর ধরে যারা ক্ষুধার্ত, এই দুদলই ভয়ঙ্কর। এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আর এই দুদলের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, এই যে লোকটি আপনারা সবাই দেখেছেন, ইনি খুব সুন্দর সুন্দর কথা বলতেন, কিন্তু 2024-এর নব্য রাজাকার হিসেবে তাকে ঘোষণা দেওয়া হয়েছে। তার এলাকার লোকেরাও সেটি এখন বিশ্বাস করেন যে লোকটির কথা এবং কাজ সবসময় আলাদা থাকত। মাথায় টুপি, গালে সুন্নতি দাড়ি এবং হাতে চুরির মুরগি, এইসব কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা করতে পারে? কখনো না। তবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা পারে। তার এই হচ্ছে একটি প্রতীক, আপনারা দেখে নিচ্ছেন, এই ফটো থেকে আপনারা বুঝতেই পারছেন। দেলোয়ার হোসেন সাইদি কে? দেলোয়ার হোসেন সাইদি একজন আলেম, নামদারি জালেম, আজহারি একটা বেরিয়েছে, আজহারি। ওরে বাপ, জামাত ইসলাম যারা করে তারা মুসলমান না। দেলোয়ার হোসেন সাইদি কে? এই যে কথা আপনারা শুনলেন আমাদের দেশের, এরা কিন্তু সবাই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত। নামদারি জালেম। তো এরা একে অপরকে দেখতে পারে না। ঠিক একই কায়দায় ধানের শীষ যারা করে, নৌকা যারা করে, এরা একে অপরকে দেখতে পারে না। এখন নৌকা ডুবে গেছে, সেই কাগজের নৌকা ভিজতে গেছে। তা আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো, এবং যারা পরিচালক হয়ে দেশ চালাবেন, ঢাকা শহরে যে পণ্যগুলো বিভিন্ন এলাকা থেকে আসে, এই পণ্য পরিবহনে ঘাটে ঘাটে এদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদা তোলা বন্ধ যদি হয়, যা ছাত্রলীগের, যুবলীগের সমাজেরা করেছে, এখন ছাত্র দল আর যুব দলেরা করবে,
এই চাঁদা তোলা বন্ধ যদি না করে দেওয়া হয় তাহলে মনে রাখবেন পণ্যের মূল্য কখনো কমবে না। এখন সফলতা আমরা সবাই পেয়েছি, নতুন দেশ পেয়েছি, তো সফলতা পাওয়ার পর যারা অহংকারী হয়ে যায় তাদের সফলতা কিন্তু বেশি দিন টেকে না, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। জাতি এতটাই আমাদের নির্লজ্জ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী অমান্য করে, আপনারা সবাই জানেন যে এই তুফাইলের মতো বজ্জাত সুন্দরবনের প্রাণীগুলি সব শেষ করে দিয়েছিল বিভিন্ন কেমিক্যাল, আলকাতরা বা এই টাইপের জিনিস সেখানে সেই পানিতে মিশিয়ে দিয়ে, সেটি আমরা সবাই দেখেছি। তার উদ্দেশ্য হচ্ছে ভারতকে খুশি করতে হবে আর সেই কয়লার যে বিদ্যুৎ কেন্দ্র সেটিকে স্থায়ী করতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম রাজশাহী চিড়িয়াখানা লুটপাট হয়ে গেছে আর চুরি হয়ে গেছে পশুপক্ষী, অনেক প্রাণীও। গণভবনেও আমরা একই জিনিস দেখলাম। দেশ নতুনভাবে শুরু করতে গেলে মনে রাখবেন নতুন দল প্রয়োজন, যেটি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা দেখিয়ে দিলেন। নতুন দল কেন প্রয়োজন? কারণ এই বিএনপি মার্কা আর বিএল মার্কা যারা ইঞ্জিন চালায়, এরা হচ্ছে এমন পুরাতন গাড়ি, যতই আপনারা রং করেন না কেন ইঞ্জিন কিন্তু আগেরটা এদের কাছে। এরা 17 বছর লুটপাট করে চলে গেল আর এরা 17 বছর ধরে ভুকা ছিল। এরা কি করবে এখন আপনারা বোঝেন। দেশের শিক্ষার্থীরা এই লুটপাট কারা করছে? এই লুটপাট কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা করছে? তারা তো করবে না। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ব্যাপারে যারা মাথায় রেখেছে যে যত গুনাই করা হোক না কেন পরকালে নিষ্পত্তি পাওয়া যাবে, তারা এসব করবে। হচ্ছে একটা সুদখোর আর একটা সুদের কারিগর। ইউনূস হচ্ছে সুদের কারিগর। এখন এই মৌলবীও যেভাবে বলছে, কয়েকদিন পরে দেখবেন এর বোল পাল্টে দেবে। আর এক মৌলবীর ব্যাপারেও আপনাদের দেখালাম, রকেট হুজুর। আর এই হচ্ছে এখন যে সমস্ত লোকেরা আমাদের দেশে ধর্মজীবী করে খায় তাদের ব্যাপারটি নিয়ে আমি ছোট্ট একটি যুক্তির কথা বলি। ডক্টর ইউনূস সুদ খায় আর আপনি কি করেন? ব্যাংকে টাকা রেখে আপনি জুস খাচ্ছেন। আপনি ব্যাংকে টাকা রাখছেন, সেই টাকা দিয়ে আপনি জুস খাচ্ছেন। ডক্টর ইউনূস সুদ খায় এবং সুদের কারিগর, মানলাম। এখন ব্যাংকে টাকা রেখে আপনাদের দৃষ্টিতে, আমার দৃষ্টি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর দৃষ্টি, যেটি আমি মানি, তো আপনি ওয়াজ করে, মাহফিল করে, ধর্মের কত্থক হয়ে আপনি যে টাকাটা নেন সেটা হালাল না হারাম কখনো চিন্তা করে দেখেছেন? ওয়াজের বিনিময়ের টাকা সব কিন্তু জুস বিক্রির টাকা। এখন আপনার এই জুস খাওয়াটা কি হালাল না হারাম একটু চিন্তা করুন। কোরআন তো আপনাকে আগুনখোর বলে 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত মতে। এবার আসুন, যাতে মাতাল তার নাম আওয়ামী লীগ। আমরা মাঝে মধ্যে অন্যকে একটু পাগল করার জন্য কিছু তাল করি, কিছু তাল বেতাল আমাদের মধ্যে মাঝে মধ্যে হয়ে যায়। এরা তাল বেতাল করেই কিন্তু এই 17 বছর টিকে গেল। আবার আর এক দল আসতেছে যারা তাল বেতাল করেই আরো কত বছর টিকবে। এদেরকে জাতি এখন আর মানতে চাচ্ছে না। যাতে মাতাল তার নাম আওয়ামী লীগ। এটা আপনারা আমরা মাঝে মধ্যে এরা জাতির কাছে ঘৃণিত হয়েছে। সাকিব আল হাসানের অবস্থাও আপনারা দেখেই চলেছেন। এদের কাছে শিক্ষাগত যোগ্যতাই তো নেই, আর সুশিক্ষা তো এদের ছোটবেলা থেকে দেওয়া হয়নি, যার কারণে এই সাদ্দাম কি বলেছে যে ছাত্রলীগ রাজপথ থেকে সৃষ্টি হয়েছে। এখানে যে দৃশ্যটি আপনারা দেখলেন এটি হচ্ছে ছাত্র দল এবং ছাত্র শিবির জনগণের উপরে
এমনভাবে ভর করবে যে এরা এই জনতার মাথায় কাঁঠাল রেখে খাবে। কারণ এরা যতটাই আপনারা ছাত্র শিবিরকে এবং জামাত ইসলামকে ভালো মনে করেন এতটা না, কিন্তু যদিও এই জামাত ইসলামকে চিনেছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি বলেছিলেন যে নীলদরিয়ার পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম না। এই জামাত ইসলামের কারণে, এদের দুমুখ নীতির কারণে শেখ হাসিনা এত বছর রাজত্ব করে গেল। গোড়াতে একটু যে দেখুন ভুল কার ছিল, জামাত যদি এদের সাথে না দিত কোনোদিন শেখ হাসিনার গদিতে বসা জুটত না। আর যখন এই মুনাফিক জামাত ইসলাম যখন এদেরকে বসতে দিল, তখন এদেরকে শেখ হাসিনা একে একে মেরে শেষ করে দিল। পাকিস্তানের মেয়েরা যেভাবে আমাদের সাথে দিয়েছে, ভারতের ভাই বোনেরাও সাথে দিয়েছে, পাকিস্তানের ছোট ছোট ছেলেরাও দিয়েছে। তাদের দেখলে জীবন বড় নয়, ঠিক না? জামাত ইসলাম এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, এদের কাছে দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়, ঠিক না? জামাত ইসলাম নিয়ে এখন খালেদা জিয়া যে উক্তি জানালেন, সে উক্তি জামাত ইসলাম শুনেছে, আমরা সবাই শুনলাম। এরপরেও কিন্তু এই খালেদা জিয়াকে এখন তারা ছাড়ছে না। কারণ এরা শেখ হাসিনার দিকে একবার যায়, এরা ফুটবলের মতো, একবার হাসিনার সাথে হাসিনার কি বলে লাথি খায়, আর একবার খালেদা জিয়ার লাথি খায়। আর খালেদা জিয়া কি বলেছে এদের সম্পর্কে সেটি তো দেখেই নিলেন। এনার নাম এখন অনেকে রেখেছে আল্লামা বিকাশপুরী। এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। এই দুমুখদের চিনতে হবে আমাদের দেশে। অন্যকে একটু পাগল করার জন্য কিছু বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না, এই মুনাফিককে ক্ষমতা আসতে দেওয়া হবে না। বিএনপিকে বাংলাদেশে ক্ষমতায় আসতে দিবে না মৌলবাদ, বিশেষ করে চরমোনার মৌলবী। এবার এদেরকে বলা হয় উলামা লীগ, আর বাকিরা হচ্ছে উলামা দল। উলামা দলেরাই কংগ্রেসি উলামা, আর উলামা লীগ বিজেপি মার্কা উলামা। এরা সবাই ভারতপন্থী, এরা সবাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। এরা কেউ মোহাম্মদুর রসুল্লাহকে মানে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকের পারফরমেন্সে খুব হতাশ হলাম। ঢাকায় তো কিছুই করতে পারলে না। মাসুদের সাথে কথা হয়নি? আসলে আমাদের মাসুদ, জি ভাইয়া, আসলে পুলিশ এত অ্যাক্টিভ থাকবে আমরা ভাবিনি। শিবিরের ছেলেপেলেগুলো তো আশেপাশেই ছিল, কিন্তু নামার আগেই তো পুলিশ হামলা করবে। আরে ভাই, পুলিশ তো ঝামেলা করবেই, ভাইয়া কিন্তু তোমরা ছেলেপেলেদের বলো নেই। তারেক জনৈক একজন গুমনাম ব্যক্তির সাথে যে কথাগুলি বললেন আপনাদের সামনে জাস্ট তুলে ধরলাম। আমার এগুলি পছন্দেরও না। এখন সংসদ ভবন থেকে যারা লুট করে নিয়ে যাওয়ার সময় ছোট ছোট জিনিস নিয়ে গেছেন, আপনারা সবাই জানেন যে সেখানে লক্ষ লক্ষ টাকাও পাওয়া গেছে। সেগুলি আবার সত্যিকার দেশপ্রেম যারা রাখে তারা কিন্তু সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। আর যারা লুটপাট করেছে তাদের চিত্রগুলি ২৬ লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারত দেশে এখানে চাকরি করছে। স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা আমার প্রশ্ন,
যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রিকায় করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা এগুলি যদি শুধু আমাদের মুখে বুলি হিসেবে থেকে যায় তাহলে কোনোভাবে কাম্য নয় যে ভারতীয়রা 26 লাখ, অনেকে বলেন 35 লাখ, এরা এদেশে থাকুক এবং চাকরি করুক। এটি কখনো এই 26 লাখ বলেন বা 35 লাখ বলেন, আমাদের ভাই বোনেরা যারা ভিন দেশে কত কষ্ট করে চলেছেন, অনেকে যোগ্যতা সম্পন্ন, অনেকের কাছে যোগ্যতা কম, এদেরকে নিজ দেশে এনে যদি এই সব জায়গাগুলিতে বসানো যায় এবং দেশের শিক্ষার্থীদেরকে যদি বসানো যায় তাহলে কোনো সমস্যা তো নেই। সংগ্রাম করলো আমাদের দেশের মানুষ, আমাদের দেশের এই ছাত্র সমাজ, শিক্ষার্থী ভাই বোনেরা আবার উল্লাস করে চলেছে তথাকথিত কিছু এমন লোক যারা কিনা এদের সাথেও দেয়নি। ইনি একজন সরকারি চাকরিজীবী, খুনি হাসিনার অধীনস্থ, কিন্তু ইনার মুখের ভাষাটা আপনারা শুনলেন। এইভাবে প্রত্যেকটি ডিপার্টমেন্টে আপনারা যারা ভুক্তভোগী তারা সবাই শুনেছেন এই টাইপের গালি। আর সেই ধানমন্ডির অবস্থা, এই অবস্থা এখনই তারা করে চলেছে। যারা করে চলেছে, এই বাড়িটা তো সুরক্ষিত রাখা দরকার ছিল। এখন এদের বিশ্বাস ছিল না যে এই মুহূর্তে যদি জ্বালিয়ে না দেওয়া হয় তাহলে যে সরকারি আসুক না কেন তারা এই সুযোগ দিবে না। এখন যে সরকারি এদেশে আসুক, 15-17 বছর যিনি দেশ চালিয়েছেন তাকে সরাতে 15 দিনও কিন্তু লাগেনি। যিনি দেশ চালাবেন তিনি যেন এই কথাটি মনে রাখেন, এটি আমি সবাইকে বলবো। এখন যে সফলতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সফলতা আপনি আমি যদি ধরে না রাখতে পারি তাহলে আপনার আমার কপালে কিন্তু অনেক অসুখ এবং অস্বস্তি রয়েছে। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানেন তাহলে দেশের সম্পদ চুরি করবেন না, দেশের মানুষকে কষ্ট দিবেন না। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মত হয়ে যদি মগজদুল্লাহ হয়ে আছেন যে পরকালে তিনি বাঁচাবেন, তাহলে আপনি যা ইচ্ছা তাই তো করে চলেছেন, আর তাই আপনি করবেন। যদি বঙ্গবন্ধুর কোনো মূর্তি তৈরি করা হয়ে থাকে, আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। আমি জামাত শিবিরকে আমি 1 নম্বরে বলবো, এই হত্যাকাণ্ডের জন্য, এই ভাঙচুরের জন্য, দেশের সম্পদ নষ্ট করার জন্য নিঃসন্দেহে জামাত ইসলাম আল্লাহর তৈরি করা সংগঠন বলে সুবহানাল্লাহ। সব টেনশন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ বাংলাদেশের ফেনী থেকে বলছি। আমি সহি আকীদার অনুসরণ করি। আমাদের এদিকে সবাই শিবির করে, আল্লাহ হেদায়েত করুন। এটা হচ্ছে ভৈরব নাজমুল হাসান পার্ক। দেখেন পার্কের নকশাই পাল্টায়া ফেলাইছে আন্দোলন। গাজী কোম্পানিতে আগুন লাগার পর গাজী ট্যাঙ্কগুলো মানুষ নিয়ে যাচ্ছে। দুর্বৃত্তরা গাজী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পেছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ আহাজারি করছে। তারা মূলত রাস্তায় অবস্থান নিয়েছে। শুধুমাত্র একটি এনজিও কোম্পানি 30,000 প্রান্তিক মানুষের সর্বস্ব লুটে নিয়ে চলে গেছে।
Prime Minister Madam, your message to the India, because you know India is closely. You're most welcome. You're most welcome. We are very lucky. We have so many people here this time. For my message. ইচ্ছাকৃতভাবে একটা দেশের টেলিকমিউনিকেশন, ইন্টারনেট এই সমস্ত জিনিস বন্ধ করে দেওয়া হচ্ছে চরম অসভ্যতা, চরম বর্বরতা। এই জিনিস পৃথিবীর আর কোথাও সম্ভব না, শুধু আমাদের বঙ্গদেশের বঙ্গকন্যার বঙ্গরাজ্যেই সম্ভব। ক্ষমতা পায় এমন একটা জিনিস কোনোদিন চিরস্থায়ী থাকে না। এই ভিডিওটা হলো তার প্রমাণ। 24 ঘন্টা আগেও দেখেন ক্ষমতা পায় এমন একটা জিনিস। যা কিছু আপনারা দেখলেন, আমি যা কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম, মনে রাখবেন যারা এই দুর্বৃত্ত এরা মোহাম্মদুর রসুলুল্লাহকে মানে না। মোহাম্মদুর রসুলুল্লাহকে না মানার কারণে এদের এই অবস্থা। এখন আপনি আর আমি যদি কোরআনের 16 নম্বর সূরা নাহালের 92 আয়াতটি একটু সামনে রাখি, সেখানে মোহাম্মদুর রসুলুল্লাহ আমাদেরকে কি বলছেন, যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা মানবে না। ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা তাত্তাখিজুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি ওয়া লিয়ুবাইয়িনান্না লাকুম ইয়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফিহি তাখতালিফুন। তোমরা সেই স্ত্রী লোকটির মতো হয়েও না, যে নাকি অনেক কষ্ট ক্লেশ করে কিছু সুতা শক্ত করে পাকায়, কিন্তু পরে তা টুকরো টুকরো করে ফেলে। তোমরা তো নিজেদের শপথকে এক দলের উপরে অন্য দল দখলদারির জন্য গ্রহণ করছো। আসলে আল্লাহ তোমাদেরকে এ দিয়ে পরীক্ষা করছেন, তোমরা যেসব বিষয় বিরোধে লিপ্ত হচ্ছ, কিয়ামতের দিনই সেসবের সঠিক তাৎপর্য তোমাদেরকে আল্লাহ অবশ্যই বলে দিবেন। তো এখন বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছেন আর বিএল বাল মার্কা যারা মুসলমান রয়েছেন, এদেরকে অন্তত সাবধান হতে হবে, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী আপনাদের সামনে তুলে ধরছি। 34 নম্বর সূরা সাবায়ের 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি তোমাকে মানব জাতির প্রত্যেকের জন্য পরিপূর্ণ সুসংবাদদাতা ও সতর্ককারী ব্যতীত আর কোনো কাজের জন্যই পাঠাইনি, কিন্তু অধিকাংশ মানুষেরা তো কিছুই বুঝতে পারে না। আর এই দশাটি হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যারা আমাদের দেশে দুশমন এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহর যারা অনুসারী, এরা মানবে না। তাই এরা জানেও না যে এদেশের মন্দির, এদেশের গির্জা, এদেশের প্যাগোডা, এদেশের সেনাগগ, এদেশের মসজিদ, এদেশের ইমামবাড়ি, এগুলি সব আল্লাহ তাআলার ঘর। এবং যারা মূর্তি পূজা করতে দাও, কিন্তু মূর্তিগুলো ভাঙতে হবে এবং এদের বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে, এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীরা করবে না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 6 নম্বর সূরা আল আনআমের 108 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষেরা যাদের দোহাই দেয় তাদেরকে তোমরা মন্দ বলবে না, নইলে ওরাও যে শত্রুতার কারণে না জেনে আল্লাহ তাআলাকে মন্দ বলে বসবে। এমনই করে প্রত্যেকটি জাতির কাজকর্ম সুন্দর করে সাজিয়ে রেখেছি, পরে অবশ্য তাদেরকে নিজেদের রবের দিকে ফিরতে হবে, তখন আল্লাহ তাদেরকে খবর দিবেন যেসব কাজকর্ম তারা করছে। এখন আমাদের দেশে এই যে ভাঙ্গার রাজনীতি, এই যে জ্বালানোর রাজনীতি, পোড়ানোর রাজনীতি,
এগুলি খুনি হাসিনা শিক্ষা দিয়েছে, তার বাবাও শিক্ষা দিয়েছে। তাই জ্বালাও পোড়াও আগুন লাগাও, লগি বৈঠা তাণ্ডব এগুলি জাতি দেখেছে। 22 নম্বর সূরা আল হজ এর 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে দুশমনদেরকে সরিয়ে দিবেন। এই কথা সত্য যে আল্লাহ কোনো দাঙ্গাবাজ, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে মোটেই ভালোবাসেন না। সেটি আমরা দেখতেই তো পেলাম। আল্লাহ সরিয়ে দিলেন খুনিকে, এবং তার দলবলেরা কে কোথায় কিভাবে হোঁচট খেয়ে ভাগছে সেটিও আমরা দেখছি। কিন্তু আপনারা কেন হিন্দু ভাই বোনদের উপরে, বৌদ্ধ ভাই বোনদের উপরে, খ্রিস্টান ভাই বোনদের উপরে, আরো অন্যান্য ধর্মের যারা রয়েছে এদের উপরে জুলুম কেন করছেন? মনে রাখবেন, আল্লাহ বলছেন 22 নম্বর সূরা আল হজের 39 এবং 40 এই আয়াতগুলিতে। আসুন আমরা একটু দেখে নিই। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। কতল তথা প্রতিরোধের জন্য অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে যাদের সাথে নিদারুণ জুলুম নির্যাতন করা হয়, আর আল্লাহ তাদের সাহায্য দানে নিশ্চয় সামর্থ্য রাখেন। তো আপনারা যাদের সাথে এইসব করে চলেছেন, আল্লাহ ওদের সাথেই। কিন্তু আপনারা যতই নিজেদেরকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত মনে করেন না কেন, কোনো কাজে আসবে না, কারণ মোহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী ভিন্ন। আর 40 নম্বর আয়াতে বলা আছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউন ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। তাদেরকে, যাদেরকে নিজেদের বাস্তবিকতা থেকে তাড়িয়ে দেওয়া হয় অকারণে, বিনা দোষে, এছাড়া আর তো কিছুই না, তারা বলে আল্লাহ তাআলা যে আমাদের রব। আল্লাহ যদি একদলকে দিয়ে আর একদল মানুষকে শায়েস্তা না করেন, তাহলে যত মন্দির, গির্জা, সিনাগোগ, মসজিদ এসব ধ্বংস তথা মিসমার করে ফেলা হবে, যেখানে আল্লাহ তাআলার নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার। আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে নাকি আল্লাহকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ হলেন সর্বশক্তিধর ও সব মহাসম্মানিত। এখন যাদের হাতে এই দেশ আসবে, এই পরিচালকেরা যদি 22 নম্বর সূরা আল হজের 41-42 না মানে, 43 না মানে, তাহলে মনে রাখবেন এদের কপালেও পুনরায় শাস্তি রয়েছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তাদেরকে আমি যদি দেশে প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সুপরিচিত বিধি মোতাবেক হুকুম দিবে, আর অন্যায় অনাচার থেকে নিজেকে এবং অন্যদেরকে ফিরিয়ে রাখবে। আসলে সব কাজের পরিণাম তো শুধু আল্লাহ তাআলার এখতিয়ারেই রয়েছে। এর পরের আয়াতে বলা হচ্ছে, ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আদুন ওয়া সামুদ। আর ওরা যদি তোমাকে মিথ্যা জানে, তাহলে এর আগেও তো নূহ, আদ এবং সামুদ জাতি তেমন করেছে। 43 আয়াতে বলা হচ্ছে, ওয়া কওমু ইব্রাহিম ওয়া কওমু লূত, ইব্রাহিমের কওম এবং লূতের সম্প্রদায়। আবার 44-এ বলা হচ্ছে, ওয়া আসহাবু মাদিয়ান ওয়া কুযযিবা মূসা ফাআমলাইতু লিল কাফিরিনা সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা নাকির। মাদিয়ানবাসীরা মূসাকে তো মিথ্যা জেনেছে, সুতরাং আমি কাফেরগুলোকে ঢিল দিয়েছি, তারপরে ওদেরকে আমি পাকড়াও করব। সুতরাং কেমন দাঁড়াবে আমার অবাধ্যতা। এখন আপনি যদি মনে করেন যে রব্বানি বিধানের বিপরীত আপনি যা কিছু কল্পনার জোরে করে চলেছেন, বলে চলেছেন, এবং মোল্লাতন্ত্রকে, গণতন্ত্রকে, সমাজতন্ত্রকে এবং রাজতন্ত্রকে মেনে সুখ পাবেন, এই দেশে পাবেন না। 45 নম্বর আয়াতে বলা আছে, ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। এভাবে আমি কত অসংখ্য কথিত প্রাচীন সভ্যতার জনপদ নির্মূল করে দিয়েছি, কারণ সেগুলো দুর্নীতি বা জালিম ছিল। সুতরাং সেগুলো নিজ নিজ ছাদের উপরেই পড়ে রয়েছে। কত কূপ এমনকি অকেজো অবস্থায় পড়ে আছে। আর চুনকাম করা কত প্রাসাদ মহল বিধ্বস্ত হয়ে আছে। এটি আমরা আমাদের দেশেই তো দেখতে পাই।
শালবন বৌদ্ধবিহার যান, দেখতে পাবেন। আবার সোনারগাঁতে যান, দেখতে পাবেন। ঢাকার লালকেল্লাতে যান, দেখতে পাবেন। এগুলি পুরা বাংলাদেশ জুড়ে রয়েছে। এখন আপনার এবং আমার করণীয় কাজ, আসুন আমরা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে মেসেজ সেটি মেনে চলি। ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিই, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর দাসত্ব করবে না, আর মাতা পিতা আত্মীয় স্বজন এবং এতিম আর মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে, আর নামাজ কায়েম করবে, যাকাত দিবে, তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। তা আমি যশোরী সেই স্বল্প সংখ্যকদের মধ্যেই থাকতে চাই। আমি একজন সংখ্যালঘু। আমাদের এই বাংলাদেশে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করে, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহকে প্রমোট করি। পার্থক্য এতটুকু। এখন আপনারা যে যে পার্টি করেন, এতগুলি আয়াত যদি আপনাদের ভাল লাগে তাহলে মেনে চলার চেষ্টা করুন, নইলে এর অপোজিশন হয়ে যা ইচ্ছা তাই করুন। তবে মনে রাখবেন, কাউন্টিং ইজ দেয়ার।